সেটার নাম হচ্ছে পলিমার। ওকে, এটা ইম্পর্টেন্ট টপিক, জৈব রসায়নের একটা কোশ্চেন আছে যে পলিমার কি। পলিমার মানে হচ্ছে উচ্চ আণবিক, ভালো একটু মনে রাখবা, উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগগুলোকে বলা হবে পলিমার। অর্থাৎ কেমন, মনে করো আসতে, মনে করো আমরা পড়েছি ইথেন, ইথেনের সঙ্গে ইথিলিনের সঙ্গে কি C2H4, C2H4 এটা হচ্ছে ইথিলিন, তাই তো, আর C2H2 ওটা হচ্ছে অ্যাসিটিলিন। ভালো করে শোনো, এই যে এটা জৈব যৌগ, এটা যদি একটা বিন্দু হয়, একটা ইথেন হয়, মানে এটার নাম হচ্ছে মনোমার। কি নাম? মনোমার। মনো মানে হচ্ছে এক, মনো মানে কি এক, তাহলে একটাই ইথিলিন অণু কে বলা হবে। যে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব যৌগ তৈরি হয় তখন সেটাকে বলা হবে কি পলিমার। ঠিক আছে, এই পলিমারের মধ্যে কোশ্চেন একটা আসবে, কি কোশ্চেন আসবে দেখে নাও। তাহলে আমরা জেনে গেলাম ইথিলিনের পলিমারের নাম কি পলিথিন বা পলিথিলিন। আরেকটা জানবো আমরা পিভিসি, ভালো করে দেখো পিভিসি। পিভিসি কি? এটার পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড এটা পলিমার, এই যে পলি লেখা আছে মানে পলিমার। ওকে, তো কোশ্চেন আসবে যে পিভিসি মনোমারের নাম কি, তখন আমরা দিয়ে দেবো ভিসি মানে ভিনাইল ক্লোরাইড। ওকে, পিভিসির কাজ কি? হোস পাইপে কাজ করা হয়। মনে করো মাঝে মাঝে তোমার মাপতে আছে না একটা পাইপ নে, ওটাকে বলে পিভিসি পাইপ। তারপরে চপ্পল তৈরি করতে কাজে লাগে, আমার চপ্পল ছিঁড়ে গেছে আজকে, সেটা তৈরি করতে পিভিসি কাজে লাগে। এছাড়াও এই পিভিসিটা বিভিন্ন জায়গায়, ইলেকট্রিক জায়গায় অন্তরক হিসেবে কাজ করে। হিসেবে কাজ করে অন্তরক। অন্তরক মানে কি? যারা তড়িৎ পরিবহন করবে না তাদের বলা হয় পিভিসি। তাহলে পিভিসি, এই কোশ্চেন আছে পিভিসি কি, পিভিসির পুরো নাম কি, পিভিসির মনোমারের নাম কি। ওকে, বুঝছি। এরপর আমরা জানবো টেফলন। আরেকটা টেফলন, বেকার লাফাইতে লাগে না, পরপর আছে তো। পিভিসির মনোমারের নাম ভিসি মানে ভিনাইল ক্লোরাইড। এবার পড়বো আমরা টেট্রা। শোনো, টেফলন, টেফলনের বাণিজ্যিক নাম বা রাসায়নিক নাম কি? টেট্রা পলি টেট্রা ফ্লুরোইথিলিন, পলি টেট্রা ফ্লুরোইথিলিন। তাহলে এগুলো কি আমরা পড়ছি বলো তো, কিছু মাথা ঢুকছে না এগারো? এগুলোর নাম হচ্ছে পলিমার। অনেকগুলো জৈব যৌগ যখন একত্রিত হবে, যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগ তৈরি হবে, তখন সেটাকে বলা হবে পলিমার। ওকে, এই পলিমার গুলো কেন আমরা পড়বো? কারণ আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করা হচ্ছে, তার জন্য এগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষাতে একটা আসবে, হয় টেফলন আসবে নাহলে পিভিসি আসবে। টেফলন কি? টেফলনের রাসায়নিক নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন। ওকে, তাহলে এর মনোমারের নাম কি? মনোমারের নাম, পলিটা বাদ দিলে হয়ে যাবে টেট্রাফ্লুরোইথিলিন। বোঝা গেল না? জানি একটা মুখস্থ করলে অটোমেটিক মনে থাকবে টেট্রাফ্লুরোইথিলিন। হ্যাঁ, বুঝতে পারছিস? তাহলে পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন, পরীক্ষাতে টেফলন কি আসবে? কারণ হলো টেফলনের রাসায়নিক নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, যার মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে টেফলনটা কি কাজে লাগে? রান্নার কাজে। নন স্টিক, নন স্টিক যে এখন বাসনপত্র পাওয়া যায় না, কেমন বলো তো? ওই যে ইলেকট্রিক হিটারে তৈরি করার, মানে রান্না করার জন্য নন স্টিক বাসনপত্র তৈরি করতে এবং রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়ে থাকে এই টেফলন। তাহলে তিনটা আমরা পলিমার বুঝলাম, একটা নাম হচ্ছে পলিথিন, একটা নাম হচ্ছে পিভিসি, আর একটা নাম হচ্ছে টেফলন। পলিথিনটা প্রথমে বলেছি, এই পলিথিনের মনোমারের নাম কি সাবানা? পলিথিনের ইথিলিন। পলিথিনের মনোমারের নাম কি? ইথিলিন। পলিথিনের মনোমারের নাম কি? ইথিলিন। আর পিভিসির মনোমারের নাম ভিসি মানে ভিনাইল ক্লোরাইড। আর টেফলনের মনোমারের নাম টেট্রাফ্লুরোইথিলিন। ওকে, এই তাহলে পড়ালাম, আমার মনে নাই কেন। নেক্সট, আচ্ছা পলিমারকে দেখো দিকে, চোখ দেখো দিকে। পলিমার, পলিমারকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, কয় ভাগে? দুই ভাগে। একটাকে বলা হয় বায়োগ্রেডেবল, বায়োগ্রেডেবল, আর একটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল। এটার মানে কি স্যার? হ্যাঁ, একটাকে বলা হয় বায়ো মানে জৈব, ঠিক আছে, জৈব, এটা ভঙ্গুর,
আর একটাকে বলা হয় অজৈব বলা হয় জৈব অভঙ্গুর। এটা ভুল না হয়? হ্যাঁ, নন বায়োডিগ্রেডেবল। ও, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, সরি সরি সরি, তাহলে বায়োডিগ্রেডেবল আর এটা নন লাগে দাও, নন। তাহলে জৈব অভঙ্গুর, যে সমস্ত পলিমার গুলো মাটির সঙ্গে মিশে যাবে, মানে দূষণ ঘটাবে না, সেগুলো বলে বায়োডিগ্রেডেবল, ওকে, বা জৈব ভঙ্গুর পলিমার। আর যে সমস্ত পলিমার গুলো মাটিতে মিশবে না, উল্টে মাটির দূষণ করবে, তাকে বলা হবে কি? নন বায়োডিগ্রেডেবল বা জৈব অভঙ্গুর পলিমার। মনে থাকবে? উদাহরণ হিসেবে এখানে প্লাস্টিক বলা যেতে পারে, প্লাস্টিক, পিভিসি, পলিথিন, কাঁচ, ওগুলো বলতে পারি। জৈব ভঙ্গুর, বোর্ড টানে না রে, জৈব ভঙ্গুর কোনটা? যেগুলো আমরা ফলের খোসা, ছুটি ছুটি আমরা যখন লিখাই, রান্নার কাজে ব্যবহৃত যত সমস্ত মানে আবর্জনা গুলোকে বলা হবে হ্যাঁ জৈব ভঙ্গুর। ঠিক আছে?